অদ্ভুত মুখোশধারী এক লোক যে শুধু রাতের আধারে ঘুরে বেড়ায়। সে মানুষদের দুঃখ ভোলানোর জন্য নানা জাদু দেখায়, কিন্তু সেটা যদি হয় এক ভয়ঙ্কর মৃত্যু, তাহলে কি হবে? যদি সে আপনার সামনে পড়ে, তাহলে আপনি কি করবেন? এমনই হরর এবং সাসপেন্সে ভরা আজকের এই মুভি দ্য জেস্টার। মুভির শুরুতেই আমরা এক আতঙ্কিত ব্যক্তিকে দেখতে পাই, যাকে তাড়া করছে জেস্টার। জেস্টারের পরনে কমলা রঙের পোশাক, মাথায় একটি চিরচেনা টুপি। সে ছিল এক ভয়ঙ্কর বিপজ্জনক জোকার। তার জাদুর কৌশল দিয়ে সে মানুষকে মুগ্ধ করত। একই কৌশলে সে নির্মমভাবে তাদের হত্যা করত। তবে জেস্টার ছিল ভীষণ রাগী। যখন কেউ তার জাদুতে মনোযোগ দিত না বা তাকে পছন্দ করত না, তখন তার রাগ চরমে উঠত। এই সময় সেই ভীত মানুষটি তার বড় মেয়ে এমাকে দেখছিল, তবে তার বর্তমান রূপে নয়, বরং তার ছোটবেলার রূপে। এই বয়সে লোকটি তার মেয়ে এমা আর তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। পরে সে আবার বিয়ে করে। সেখানে তার আরেকটি মেয়ে জোসেলিন এর জন্ম হয়। অর্থাৎ এমা ও জোসেলিন ছিল সৎ বোন। লোকটি যেখানে যেত সেখানে এমার ছোটবেলার ছবি দেখতে পেত। এটা আসলে ছিল জেস্টারের একটি কৌশল। লোকটিকে লজ্জিত করে মানসিক চাপ দিতে চেয়েছিল সে। হয়তো এই লজ্জাতেই লোকটি তার মেয়ে এমাকে ফোন করে বলল, বাবা, আমাকে ক্ষমা করো। কিন্তু এমা ফোন কেটে দিয়ে বলল, আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর আমাকে ফোন করো না, কারণ দুঃখ করলেই ক্ষতি সারবে না। জেস্টার খুব রেগে গেল, আর ফোন না থাকায় লোকটি তখন ভীষণ দুঃখে ভুগছিল। এই অবস্থায় জেস্টার তার কাছে এলো। এমার বাবা জেস্টারকে বলল, দেখো, আমি চেষ্টা করেছি, কিন্তু সে আমার সঙ্গে কথা বলতে চায় না। এর মানে লোকটি জেস্টারের মানসিক চাপের মধ্যে ছিল, কিন্তু এবার সে সফল হয়নি। জেস্টার তাই তার জাদু নিয়ে নেমে এলো। সে পাগলাটে কাণ্ড ঘটিয়ে এমার বাবাকে হত্যা করলো। যখন সে নিজেই টাই শক্ত করে বাঁধলো, তখন তার এমার বাবার চারপাশে দড়িও শক্ত হয়ে জড়িয়ে গেল। এরপর জেস্টার টাই টানতেও দড়িও টানলো, আর এমার বাবা নিমিষে মারা গেল। ঘটনা ঘটার সাথে সাথে জেস্টার তাকে পানিতে ফেলে দিল। পরদিন এমার বাবার শেষকৃত্য অনুষ্ঠান হলো। এমা নিজে উপস্থিত ছিল, তার ছোট বোন জোসেলিন এবং তাদের বন্ধুরাও ছিল। এমা জোসেলিনের সঙ্গে কথা বলল না, কারণ সে তাকে পছন্দ করত না। এমা তার বাবার মৃত্যুতে খুশি ছিল। সে তার মাকে ফোন করে ব্যাপারটা জানালো। এটা ভালো হয়েছে, সে এরই যোগ্য ছিল। সে মারা গেল, আর এভাবেই তাদের ন্যায় বিচার হলো। তবে জোসেলিন ছিল খুবই দুঃখিত। সবাই শেষকৃত্য থেকে চলে গেলেও এমা সেখানেই থেকে গেল। সে যখন মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, তখন দেখতে পেল তার বাবার কফিনের কাছে একজন জোকারের মতো লোক নাচছে। সে আর কেউ নয়, জেস্টারই ছিল। হঠাৎ সে সেখান থেকে উধাও হয়ে গেল, কিন্তু আসলে সে লুকিয়েছিল। এমাকে চলে যেতে দেখে কিছুক্ষণ পর কবরস্থানের দুই পাহারাদার সেখানে এলো। তারা জেস্টারকে বের করে আনার চেষ্টা করলো, কিন্তু জেস্টার তাদের সঙ্গে খেলতে শুরু করলো। কখনো অদৃশ্য হয়ে যেত, আবার ফিরে আসতো।